ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য আমার যেমন অনেক পছন্দ, আপনি যা পছন্দ করেন আল্লাহর কসম এটাও আমার অনেক পছন্দ। হুজুর আপনি ইবাদত করবেন, এটা আপনার পছন্দ, আপনার পছন্দই আমার পছন্দ। ফাকামা ফাতাতাহহারা সুম্মা কামা ইলাস সালাহ। নবী জাগ্রত হলেন, নবী উঠলেন, ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। এবার ঘটনা শুরু। নামাজে দাঁড়ানোর পর আম্মাজান বলেন, আমি নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখি ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী তেলাওয়াত করতেছে আর চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে। পানি পড়তে পড়তে হাত্তা বাল্লা হিজরা, আল্লাহর নবীর গাল মুবারক ভিজে যায়। গাল ভিজার পর আম্মাজান বলেন ওয়াকানা জালিসান, হঠাৎ দেখি আল্লাহর নবী বসা। ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজের মধ্যে বসা অবস্থায় দেখি আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়তেছে। হাত্তা বাল্লা লিহিয়া, দাড়িগুলা ভিজে গেছে, গাল দাড়ি। একটু পর তাকায় দেখি কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দাড়ি বে, গাল বে, শরীর বে, জামা বে, হাত্তা বাল্লাল আরদ, সামনের জমিনটা ভিজে যায়। কি বিচ্ছে? এই পানি কোত্থেকে আসে? এত পানি চোখের পানি। এই হাদিসটি বললাম তো একটু মাথায় আনবেন যে আমার নবী এত কাঁদতে পারছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি কাঁদতে কাঁদতে এমন অবস্থা হলো হযরত বেলাল ফজরের আজান দিয়ে দিস। আজান দেওয়ার পর নিয়ম হলো আল্লাহর নবী সুন্নত পড়তেন বাসায়। সুন্নত পড়ার পর আল্লাহকে বলতেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন। এটা বলার পর স্ত্রীর দিকে তাকাইতেন। যদি স্ত্রী ঘুমন্ত থাকতেন তাকে জাগ্রত করতেন। জাগ্রত করার পর কিছু কথা বলতেন, জাগ্রত থাকলে এমনি কথা বলতেন। এরপর নবীজি একটু শুইতেন, তখন হযরত বেলাল আইসা ডাক দিতেন, হুজুর ফজরের জামাত শুরু হবে। তখন নবীজি ঘর থেকে বের হয়ে ফজরের নামাজে ইমামতি করতেন। কারণ আমরা এই সুন্নাহটা কিভাবে পালন করতে পারি? ঘড়ির দিকে তাকায় দেখলেন ফজরের বাকি আছে 25 মিনিট, 30 মিনিট, 2 রাকাত সুন্নত পড়বেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে পড়লেন মানে আপনার দিন শুরু করলেন, আল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লাম, সমস্ত কুফুর শিরিককে বর্জন করলাম। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন মানে আল্লাহর একত্ববাদ ঘোষণা করে আমার দিন আমি শুরু করলাম। সুবহানাল্লাহ। তো সুন্নত আপনি পড়বেন, পড়ার পর ওই যে দোয়াটা করবেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। এটা বলার পর স্ত্রীর দিকে তাকাবেন। কেন তাকাবেন? কোনো প্রশ্ন নাই, আমার নবী তাকাইছে তাই তাকাবেন। তাকানোর পর স্ত্রী ঘুমন্ত থাকলে এমনি জাগ্রত করবেন, ঘুমন্ত না থাকলে কথা বলবেন, ধর্মীয় 2-4টা ভালো কথা বলবেন। করার পর আপনারা যে সুন্নতটা জানছেন, নবী শুইতেন, কিন্তু আমরা শুইলে তো উঠে দেখবো 10টা। আপনারা কি করবেন? বিছানাটা শুয়েই আবার উঠে যাবেন তাড়াতাড়ি, বেশিক্ষণ মানে সুযোগ দিয়ে না, কারণ আপনি সুযোগ দিলে ঝামেলা আছে। আপনি শুইলেন, সাথে সাথে উঠে বাস মসজিদে চলে গেলেন। কেন? যে আমার নবী একটু শুইতেন, আমিও শুইলাম। এটা হলো নবীর সাথে মহাব্বত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইতেন, আমরাও কি করব? আমরা বেশিক্ষণ না, একটু শুয়ে তাড়াতাড়ি উঠে চলে যাব। হ্যাঁ, তো হযরত বেলাল ডাকতে আসছে। কবে? ওই যে যেদিন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে মাটি ভিজে গেছে, হযরত বেলাল ডাকতে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর আল্লাহ নবীকে ডাকলেন। ভালো করে তাকায় দেখে ওই মুহূর্তে আল্লাহ নবী বসে বসে কান্না করতেছে, কাঁদতেছে। হযরত বেলাল বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর আপনি কান্না করেন কেন? আল্লাহ তো আপনার আগে পরের সব মাফ করে দিছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? আপনার তো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনার তো কান্না করার প্রয়োজন নাই।
নবীজি জবাব দিলেন, বেলাল আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না বেলাল? যে রব আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করলেন, রবের একটু শুকরিয়া আদায় করলাম আর কান্না করলাম। এই হাদিসটি আপনাদেরকে নবীর কান্নার ইতিহাস শোনানোর চাইতে আমার বেশি উদ্দেশ্য, তিনি এত কাঁদতে পারেন, আমাদের গুনাহের শেষ নাই, আমাদের চোখে পানি আসে না। ইলেকট্রনিক মিডিয়াটা নিয়ন্ত্রিত ব্যবহার করেন, অনিয়ন্ত্রিত ব্যবহার করেন না, এটারে নিয়ন্ত্রণে আনেন। এই যান্ত্রিক যন্ত্রণাটা নিয়ন্ত্রণে আনেন। আমি বলছি না বাদ দিয়ে দিতে পারবেন না, এই যুগে বাদ দিতে প্রয়োজন, এটাকে প্রয়োজন রাখেন, এটাকে অপ্রয়োজনীয় বানায়েন না। মায়ের সাথে কথা বলছেন, বাস খালাস রেখে দেন। একজনের ওয়াজ শুনছেন আধা ঘন্টা, বাস আলহামদুলিল্লাহ রেখে দেন। রাতের বেলা এটা চালায়েন না, বিশেষ করে রাতে 7টা 8টার পরে আর চালায়েন না, এটা রেখে দিয়েন। আয়াতুল কুরসি পড়বেন, কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর হাতে ফু দিবেন। এইভাবে ফু দেওয়ার পর এইভাবে সামনে দিয়ে মুছবেন, এটা এইভাবে মুছবেন সামনে, হ্যাঁ সারা শরীরের সামনে মুছবেন। বিছানায় বসার পর আস্তে আস্তে শুয়ে যাবেন, দেখবেন আপনার ঘুম আইসা যাবে। এই শীতকালে যদি 10টায় ঘুমান, 4টায় উঠলে 6 ঘন্টা ঘুম হয়, তখনও তাহাজ্জুদের সময় থাকে, 2 রাকাত সালাত আদায় করেন। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। প্রচণ্ড শীতের রাত, ঘুম থেকে উঠলেন, অজু করলেন, নামাজে দাঁড়াইলেন, ল্যাপ কম্বলগুলা পাশে পড়ে রয়েছে, আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহ আপনাকে দেখে খুশিতে হাসতে থাকে। দেখো করে কি, এই শীত দিয়া মানুষ ঘুমায় আর এই উঠা নামাজ পড়ে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে, মা হামালা আব্দি হাদা আলা মা সানা। ও ফেরেশতারা, আমার বান্দা নামাজে দাঁড়াইছে কেন? আল্লাহ তো সব জানে, আল্লাহ এখন সাক্ষী বানাবে। ফেরেশতারা জবাব দেয়, রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার ভয়ে আপনার দরবারে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, যে আশায় সে দাঁড়িয়েছে আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে সে দাঁড়িয়েছে এই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। তোমরা সাক্ষী থাকো। আপনাদের কারো সুন্দরী বিবি আছে, নরম বিছানা আছে। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। নবী বলেন, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন। এই শীতেই এই আমলটা করেন। রাতের বেলা 3:30 4টা বাজে উঠলেন, ওঠার পর তাকায় দেখেন আপনার বিবি ঘুমায়, আরাম বিছানাটা পড়ে আছে। ওই মুহূর্তে আপনি চিন্তা করলেন, সবাই ঘুমায়, মুরাদনগরের মানুষগুলা ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা। ইবনে মাজার হাদিস। নবী বলেন, আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। তো এই বান্দা উজু করছে, উজু করে নামাজে দাঁড়াইছে, পাশে বিস্তিরি সে ঘুমাইতেছে, পাশে নরম বিছানা আছে, আশেপাশে সব মুরাদনগরের ঘুমাইতেছে, তার কন্যা ছেলে মেয়ে ঘুমায়, ওই বান্দা নামাজে দাঁড়াইছে। ইউহিব্বু ওয়া ইয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। কি করা যাবে না ইনশাআল্লাহ? তো আর কবে? শীতকাল তো শুরু হয়েছে। এখন জামাত কটায় হুজুর? ঢাকা হইলো 5:55-তে। আচ্ছা, মিরপুরে 55-তে। বাবা আমরা তো অ্যাডভান্স। ওখানে 55-তে আর কি পরে, এই জন্য বললাম। আমি যে এলাকায় থাকি ওখানে 55-তে জামাত, তাহলে 50-55 হবে সব জায়গায়। তাহলে আপনি 4টা বাজেও যদি ওঠেন, 10টায় ঘুমায়া 6 ঘন্টা ঘুম। এই জন্য শীতকালটা ইবাদতের কাল হিসাবে নেন। আপনি বন্ধুর সাথে প্রতিযোগিতা শুরু করেন, দোস্ত আমরা 2 জন একসাথে ব্যবসা করি, দেখি এই শীতে কে কত তাহাজ্জুদ পড়তে পারে। মানে এটা আপনাদের টার্গেট, আল্লাহকে খুশি করা। দেখি তুমি কত খুশি করতে পারো আল্লাহকে, আর আমি কত খুশি করতে পারি। আপনারা ব্যবসায়ীরা এরকম ইবাদতে প্রতিযোগিতা করেন। সাহাবীরা ইবাদতের প্রতিযোগিতা করতেন। ভুলে গেছেন কোত্থেকে আসলাম। কান্নার ফোঁটা যদি জমিনে পড়ে, আল্লাহ তার জন্য কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ আযাব দিবেন না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। সাত ব্যক্তি এমন, যে সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আমাদের কপালে জানি কবে আছে এটা, আমাদের কপালে কবে আছে? আল্লাহ কবুল করুন। আবার দোয়াটা করেন, বলেন, আবার বলেন, আপনি বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী একজন শাসক, আদর্শ শাসক আমাদের দেশে দান করেন। ভাই দিল থেকে কইছেন, আল্লাহ কবুল করেন। সবাই একবার বলেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়ে দেন, যিনি আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের যুগের মতো শান্তির যুগ ফিরিয়ে আনবে, এমন একজন শাসক চাই। আল্লাহ কবুল করেন। এক নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বর শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবকের যৌবন কালটা ইবাদতে কাটে। এই যুবক ভাইরেদেরকে অনেক সময় নামাজের কথা বললে তারা বলে পরে পড়মু, আমার ইচ্ছা, এখন পড়মু না, বয়স হয় নাই। বাবা মারে যদি বলেন সন্তান কেন নামাজ পড়ে না, কয় এখনো বাচ্চা, 22 বছরের বাচ্চা, পড়বে ইনশাল্লাহ। যুবক ভাই ইবাদতে যৌবন কালটা কাটান। মাথার উপর দিয়ে গরম পানি চলে যাবে, সেদিন আপনি যতই বলবেন আর কিন্তু আপনার লাভ হবে না। কালকে থেকে শুরু করব, ফজর থেকে শুরু করব, কি নিশ্চয়তা আছে আগামীকাল ফজর থেকে যে আপনি শুরু করবেন ফজর পর্যন্ত বাঁচবেন, এটার কি নিশ্চয়তা? যে যুবকের যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ইচ্ছায় জায়গা দিয়ে দিবেন। মানুষের বর্তমান অবস্থা এমন, যা বলা হয় বলে আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। না না, আপনার ইচ্ছা না। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমি আল্লাহর, আপনি আল্লাহর, আমরা আল্লাহর, সৃষ্টি আল্লাহর, অতএব ইচ্ছাও হবে আল্লাহর। হাত দিয়ে আপনি গুনাহ করলেন, পা দিয়ে গুনাহ করলেন, চোখ দিয়ে গুনাহ করলেন, কান দিয়ে গুনাহ করলেন, আর বললেন আমার ইচ্ছা, আমার ইচ্ছা। গরম পানি দিয়ে যখন সবাই আপনাকে ধোয়াবে, ধোয়ানোর পর আপনি বুঝতে পারবেন। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কান দিয়ে আপনি গান শুনছেন আর বললেন আমার ইচ্ছা। না না, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলাকে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা মনে করেন আপনার ইচ্ছা, আমি কিছু বললাম, বলল যে আমার ইচ্ছা, তো ঠিক আছে আপনার ইচ্ছা, আমার না, ঠিক আছে। তা আপনার ইচ্ছা হওয়ার পরেও তো আপনি আটকায় যাবেন। এই যে কান দিয়ে গান শুনতেছেন, ভাই গান শোনেন কেন? আমার ইচ্ছা। তা আপনার কানও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো কোথায় লাভ হলো কি? হাত দিয়ে হারাম জিনিস ধরলেন, ভাই কেন করলেন? আমার ইচ্ছা। কিন্তু আপনার হাত তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রিয় ভাই, মনে করেন আপনি আমার কথা শুনবেন না, ইমাম সাহেব আপনার বুঝাইতেছে, হুজুর আপনি এত কথা বললেন না। তখন ইমাম সাহেব যদি বলে, ভাই তোমার আমি এত বললাম, তুমি বলতেছো তোমার ইচ্ছা, তোমার হাত তুমি যা মন চায় করবা, তোমার এই হাত যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাহলে হাতটাও তো তোমার হইল না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আপনারা সকালবেলা অনেকেই পড়েন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে আল্লাহ এই হারাম কাজগুলো আমি হাত দিয়ে করছে, মাবুদ আমি বিচার দিচ্ছি। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে। বিশ্বাস করেন এই আয়াতগুলো যখন আমি পড়ি, আমি নিজের হাত পায়ের দিকে তাকাই আর চিন্তা করি, হাত সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, তাহলে আমার হলোটা কি? এই জন্য আমার কান আল্লাহর, আমার হাত আল্লাহর, আমার পা আল্লাহর। পা কোথায় চলবে? ইচ্ছা হবে আল্লাহর। হাত কোথায় চলবে? ইচ্ছা হবে আল্লাহর। কান কোথায় চলবে? ইচ্ছা হবে আল্লাহর।
বাহিরে চলবেন তো বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত। কারো ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা দেখে নিবেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অনুবাদ করি, আর সবাই চামড়ার দিকে তাকান, হাতের চামড়ার দিকে তাকান, সবাই অনুবাদটা করি। আল্লাহ তাআলা বলেন, যেদিন তারা আগুনের সামনে আসবে, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া 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 তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া চামড়া। وقالوا لجلودهم لما شهدتم علينا, সেদিন তারা চামড়াকে বলবে, ও চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াকে বলবে মানুষ, চামড়াকে বলবে এইভাবে, চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া বলবে, আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার শক্তি দিয়ে দিছে। ভাই বলেন সেদিন কি হবে? বললাম তো ইচ্ছাটা আপনারই, নেন আপনারই ইচ্ছা, কিন্তু আপনার ইচ্ছায় যে গান শুনলেন, আপনার ইচ্ছা হারাম দেখলেন, আপনার ইচ্ছা হারাম স্পর্শ করলেন, বললাম তো আপনারই ইচ্ছা, কিন্তু ওরাও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে সবাই দিল থেকে বলেন, আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আপনারা কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। তিনি কার? আল্লাহ। আমরা সবাই কার? আল্লাহ। তাহলে আমরা চলবো কিভাবে? আইন হুকুম ইচ্ছা হবে কার? আল্লাহ। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, হুকুম তার। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, 2 নাম্বার এই যুবক, যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। ফজর নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে, কখন জোহর পড়বে। জোহরের নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে, কখন আসরের নামাজ পড়বে। আসর পড়ার পর বাজারে যায়, বাজারে যাওয়ার পর বাজারের ব্যাগটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা করে, মাগরিবের নামাজের আজান হয়, মসজিদের ওযুখানায় তরকারির ব্যাগটা রাইখা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। মাগরিব পড়ার পর বাড়িতে যায়, কানটা খাড়া রাখে, কখন মুয়াজ্জিন এশার আজান দিবে। এশার নামাজের সময় লোকটা মসজিদের দিকে দৌড়ায়। এশার নামাজ পড়ার পর মুরব্বি তার স্ত্রীকে বলে, আমার যা হবার হবে। ঘড়ির অ্যালার্ম দিছনি? মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে দিছো কিনা? ফজরের নামাজের আজান দিলে যদি আমি টের না পাই, মেহেরবানি করে জাগায়া দিবা। এইভাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে আস, নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া তলে তাকে জায়গা দিয়ে দিবেন। সবাই যদি এরকম হয়ে যেত, আমাদের দিলগুলা মসজিদের সাথে লেগে আছে, আল্লাহ এমন হওয়ার তৌফিক দান করুন। 4 নাম্বার, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন, একজন আল্লাহর জন্য আরেকজনকে ভালোবাসে। এই 2 জনকেও আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিবেন। 5 নাম্বার, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী কোন নারী আপনাকে খারাপ কাজের দিকে আহ্বান জানায়, আর তখন আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি। এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। 6 নাম্বার, এটা বলার জন্য লম্বা হাদিসটা বললাম, রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, নির্জনে আল্লাহরে স্মরণ করছে, চোখ দিয়ে পানি পড়ছে। মসজিদে একা একা বসে আছেন, কেউ নাই মসজিদে, ওই টাইমে ঠিক এইভাবে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই। রাত 3টা-4টা বাজে উঠলেন, ওঠার পর সবাই ঘুমায়, আপনি ওই মুহূর্তে বসলেন, লেপটা কম্বলটা মুড়ি দিয়ে বসে বসে চোখের পানি ছাড়লেন, আর বললেন আল্লাহ আমার যে পরিমাণ গুনাহ আছে মাওলা, আমার সন্তানরা জানলে বাবা বলে পরিচয় দিবে না, আমার বাবা জানলে ছেলে বলে পরিচয় দিবে না, আমার বিবি জানলে স্বামী বলে পরিচয় দিবে না। আল্লাহ আপনি তো সাত্তার, আপনি তো সব গোপন করে রাখেন। আল্লাহ মাবুদ আপনি ছাড়া আমার গুনাহের ব্যাপারগুলা কেউ জানে না। নিজের ছোট বানায় বলবেন আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ জানেন না।
নির্জনে আল্লাহকে স্মরণ করেন আর 2 ফোঁটা চোখের পানি বের করার চেষ্টা করেন। এইভাবে নির্জনে আল্লাহকে একাকিত্বে ভাবেন, দেখবেন চোখে পানি আসবে। গুনাহ স্মরণ করেন, চোখে পানি আসবে। এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করে যদি 2 ফোঁটা চোখের পানি আসে, নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিয়ে দিবেন। আমাদের গুনাহের শেষ নাই, প্রত্যেকে তার গুনাহ সম্পর্কে কাউরে বলা দরকার নেই, আল্লাহকে বলেন। কিছু মানুষের হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে পর্দার আড়ালে নিবে। আমার আপনার হিসাবটা পর্দার আড়ালে নিলে বেঁচে গেলাম। পর্দার আড়ালে নিয়ে বলবে তারিফু জাম্বা কাজা ও কাজা, তুই এই গুনাহ করছো না তুমি? জি আল্লাহ করছি। 3 বার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন তুমি কিছু কিছু ভালো কাজ করেছিলা, নির্জনে ডেকেছিলা, নির্জনে স্মরণ করেছিলা, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম, তোমার চোখ থেকে চোখের পানি বের হয়েছিল, তোমার ওই আমলগুলা খুব ভালো ছিল, যাও কাউকে বলা দরকার নাই, তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর সাথে একটু সম্পর্ক করার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার, রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কোন ব্যক্তির ডান হাত ইখলাসের সাথে কি দান করে বাম হাত তা জানে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া, কুদরতি ছায়া আল্লাহ জায়গা দিয়ে দিবেন। তো আমার এই লম্বা হাদিসের মূল উদ্দেশ্য এটা, নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখে পানি আনার চেষ্টা করা। তাহলে 2টা আলোচনা আজকে আমরা জানলাম, একটা দয়ার কান্না আর একটা হলো ভয়ের কান্না। বলেন, একটা দয়ার আর একটা কিসের? ভয়ের কান্না। এই 2 কান্না আমরা যেন অর্জন করতে পারি, বিশেষ করে ভয়ের কান্নাটা, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, 9:30 পর্যন্ত থাকার কথা ছিল, নাকি 9:30 পর্যন্ত ছিল, তারপরে 15 মিনিট বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ভাই আমার সাথে একটু ওয়াদা করেন, গুনাহের স্মরণ নির্জনে করবো তো ইনশাআল্লাহ?